বগুড়ার শেরপুরে দেশের প্রথম মধুর হাটের উদ্বোধন করা হয়েছে। গেল সোমবার দুপুরে পল্লী উন্নয়ন একাডেমির হোলসেল মার্কেটে মধুর হাটের উদ্বোধন করা হয়। সপ্তাহের প্রতি সোমবার এই হাট বসবে। সময়ের ব্যবধানে মধুর উৎপাদন ও ব্যবহার বেড়েছে কয়েক গুণ। উন্নত প্রযুক্তি ও মৌচাষির সংখ্যা বাড়ায় বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন মধু উৎপাদন হচ্ছে। কিন্তু মধু বিক্রির জন্য নির্দিষ্ট কোনো হাট না থাকায় অধিকাংশ সময়েই কম দামে মধু বিক্রি করতে বাধ্য হন চাষিরা। এখন এই হাটে কৃষকদের নিকট থেকে দেশের বড় বড় খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলো কাঁচা মধু কিনবে, পরে প্রক্রিয়াজাত করে সারা দেশের বাজারে সরবরাহ করবে তারা। এতে করে বিদেশি মধু বাজারজাতকরণ কোম্পানির উপর যেমন নির্ভরশীলতা কমবে, তেমনি মৌচাষিরাও লাভবান হবেন। কিছু অনলাইন পার্টি আছে, তারপরে আরও ব্যবসায়িক আছে, এদেরকে আমরা দিয়ে দিতাম, মনকে মন টনকে টন ধরে দিয়ে দিতাম। আর এখন এই যে মধুর হাট হয়েছে, এই মধুর হাট হয়ে তো আমরা অনেক উপকৃত হলাম কি যে আমরা মধুগুলো নিয়ে এসে এই হাটে বিক্রি করতে পারতেছি। আমরা যখন মধু কালেকশন করি আমাদের খামার থেকে, দেখা যাচ্ছে যে মধু টাকার দরকার হয়, লোক পাইনি বেচার, অসুবিধে হয়। এখন এই হাটটা চালু হওয়াতে আমাদের কাছে মনে আনন্দ লাগতেছে যে আমরা হাটে নিয়ে আসিয়ে ধান চালির মতন হাটে নিয়ে আসতে পারবো, বেচতে পারবো। দেশীয় মধুর যে গুণগত মানসম্মত এবং এই মাটির মধু এই মাটির মানুষের জন্য উপযোগী, সেই বিষয়টি বোঝানোর ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। সেই ক্ষেত্রে উৎপাদিত যে মধুগুলো সেগুলো সরাসরি গ্রাহকের কাছে এবং এগুলো ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে হাট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষত ছোট ছোট উদ্যোক্তা, বিভিন্ন ব্র্যান্ড এবং কোম্পানি, মধু বিষয়ক কোম্পানি উৎপত্তি লাভের ক্ষেত্রে এই হাট ভূমিকা রাখবে। হাটে তোলা মধুর মান যাচাইয়ে কাজ করবে নিরাপদ খাদ্য অধিদপ্তর ও বিএসটিআই। দাবি, কেবল সনদপ্রাপ্ত উৎপাদকরাই এই হাটে মধু বিক্রি করতে পারবেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আমাদের ভ্রাম্যমাণ ল্যাবরেটরি আছে, সেটাতে আমরা মধুর যে ভেজাল শনাক্ত করার যে পরীক্ষাটা, এটা আমাদের সুযোগ আছে এবং আমরা এই বাজারটা যেহেতু আজকে চালু হলো, আমরা নিয়মিতই এখানে সেই টেস্টগুলো করতে পারবো এবং সেখানে যদি কোনো ভেজাল বা দূষণ থাকে তো সেটাও আমরা নির্মূল করতে পারবো। বগুড়ার বাইরে থেকে যেসব প্রতিষ্ঠানগুলো মধু এখানে নিয়ে উপস্থিত হয়েছে সে সম্পর্কে আসলে তথ্য আমার এক্সাক্ট তথ্য এই মুহূর্তে নেই, কিন্তু বগুড়া থেকে যারা এসেছে তাদের বেশিরভাগেরই লাইসেন্স আছে, বিএসটিআই লাইসেন্স। আয়োজকরা বলছেন, উৎপাদন ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে মধু বিক্রির পাইকারি ও খুচরা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে নিরাপদ ও খাঁটি মধু হাতের নাগালে পাবেন। মধু উৎপাদনকারী আছে, কিন্তু দেশে কোনো হাট নাই, হোলসেল মার্কেট নাই। যাতে করে এটা একটা হোলসেল মার্কেট হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এবং এটাকে কেন্দ্র করে যাতে করে আরও দেশের বিভিন্ন জায়গায় মার্কেট গড়ে ওঠে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা করেছি, যাতে করে যারা মধু উৎপাদন করে তারা সহজে বিক্রি করতে পারে। মধুর হাট উদ্বোধন উপলক্ষে নিরাপদ মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়। এতে নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বিএসটিআইয়ের প্রতিনিধি, মৌচাষী, উদ্যোক্তা এবং সুধীজন অংশগ্রহণ করেন।